চলে এসেছি বাড়িতে একটা ছোট্ট শর্ট ছেড়েছি। জয় পীর বাবা জয়। আজ মঙ্গলবার, পরশু ভিড় হয়েছে এদিকে চার চাকার। দেখতে পাচ্ছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ প্রচুর প্রচুর বাস আছে। তুই ফোন করেছিলি? কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সামনেটা চলো 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 সাইডে চলো। দেখো জল তো মরছে তো, আবার কালকে জল হবে না। একটু কাছে যেয়ে দেখ। আমি এসেছি তোমার জানো না। বলো কি বলছো, বলো, দাঁড়াও, বলো কি বলছো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ আপনি আসুন, সামনে আসুন। সামনে যাবেন না, ধরবেন না, আমাকে ধরবেন না। সরাও সরাও, যাও ভাই, সরাও সরাও সরাও, ওখানে যাও গো। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও। খালি ঝুড়ি দাও, খালি ঝুড়ি দাও, মাম্পিকে প্রথমটা খালি ঝুড়িটা দাও। আছে 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 আছে, আসছে। এটা পোছা করাও, কাউকে দিয়ে পোছা করাও না, মায়ের পায়ে লাগবে। বাবা চলে এসছে, বাবা চলে এসছে। সবাই দেখো আমাদের কাছে আছে, মা কিছু বলবে তাই কেন বলবো? কাছে আসা করে বসে আছে যে মা মঙ্গলা মা কতক্ষণ কিছু করবে। সুইচটা বন্ধ করো, সুইচটা বন্ধ করো। এই যে দেখো এক ভক্ত কাল পরশু দিন দিয়ে গেছে আমাকে রাধা কৃষ্ণ
গৌরী তাই কৃষ্ণ বল মায়াপুর চলো, কৃষ্ণ বলো মায়াপুরে চলো। এখন কি বর্ধমান বলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয় চলো। এটাকে দেখুন ও মা, ঝুড়িটা নিন না, এগুলো সব কিনুন। তোমরা শুনতে পাচ্ছ? বেশ, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে আপনারা জানিয়ে আজ মঙ্গলবার প্রচুর ভিড় হয়েছে, একদম রাস্তায় লাইন চলে গেছে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এসেছি আজকে। সোমবার দিন রবিবার দিন আমার অনেক ভক্ত চলে গিয়েছিলেন রাত করে, কিন্তু কেন জানি না, কিন্তু তারা জানলেন না যে মা কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল। আমি সেদিন আমি রবিবার দিন এসেছিলাম 1:30টার সময়, কিন্তু ভক্তরা জানলই না, দূর পালিয়ে যায়। হাল্লা একজন অর্ধেক ভক্ত চলে গেছিল। তা আমি গিয়েছিলাম মন্দিরের জন্য। মা মন্দিরের লড়াই চলছে সবাই জানো, সেই ভোরবেলায় বেরিয়েছি, কিছু খাইনি, লড়াই তো করছি। একটা জিনিস সে তারটা বুঝলো, ভক্ত তারটা বুঝলো যে মঙ্গলা মা তো দেরি করছে কেন, কিন্তু মঙ্গলা মা যে কেন দেরি করেছে বা কি জন্য সেটা ভক্তরা জানে না। যাই হোক, কিন্তু ওরা আমার জীবন। মন্দিরটা হওয়ার সময় ওরাই রাস্তায় অবরোধ করেছিল, ওরাই সব চারিদিকে বলেছে ঘিরাও করে দেবো মা মন্দির না হতে দিলে। তা ভক্তের জন্য মন্দির আজ এখানে টিকে আছে, আর এখানেও ভাঙতে এসেছিল মন্দির। আর কিছু বলবো না। কার উপকার হয়েছে একটু শুনি, কার উপকার হয়েছে বলো মা। বলুন। মানে ডাক্তার দেখিয়েছি, তো আমার এখানে ব্যথা কোনো সময় ভালো হয়নি, মানে কিডনিতে স্টোন হয়েছিল। তো আপনার নাম জপ করে প্রথম থেকেই আমি সুস্থ হয়ে যাচ্ছি। কোথা থেকে আসছো মা? আমি রাজবিহাটি টেস্টে করতে গেছি। প্রথম আসছো এখানে? এখন নিয়ে আসতে কেমন মোড়া করে ঝগড়া করতে দেখছো দেখা? হ্যাঁ, একটা ঝগড়া করতে দেয়, আসবে 30 নেবে, কেন ঝগড়া করতে দেয় কিছু দিকে? ঝগড়া করো না, কেমন ঝগড়া করতে দেয়, কেমন একদম লাস্ট পর্যন্ত অনু দিচ্ছে, এতক্ষণ অনু দেবে দিচ্ছে। লেখানে ধারবা আর কেমন উপকার হয়েছে বললো ভাই? তোমার উপকার হয়েছে মা? এদিকে মা, এদিকে। বেশ, আমি দেখবো। ব্যারাকপুর থেকে এসেছি কালকে, এখানে সারা রাত্রি ফ্লাইট করেছি, পরে গিয়ে বেশ, এদিকে নিয়ে গেলে হাতটা ভেঙে গেছে। তুমি কি আমাকে ভালো করে সুস্থ করে? বেশ, ঠিক আছে মা, একবার দাঁড়াও, তুমি বসো, তুমি বসে বড় তুমি বসো। তুই মা আগে এসেছিস কি? মা কালকে রয়েছি আমি, আচ্ছা, কালকে রয়েছে আছি, কালকে এসে আছি। কার উপকার হয়েছে মাকে বলুন? বসতে বলো। এদিকে উপকার হয়েছে মা। কার হয়েছে বল। আমার শ্বশুর অসুস্থ ছিল, হার্টের অপারেশন, হার্টের ব্লক ছিল, তো আইসিইউ তে ভর্তি ছিল, তো ডাক্তার বলেছিল বাঁচবে না, তো সেখান থেকে কোথা থেকে আসছো? আমি ব্যারাকপুর থেকে তোমার কার থেকে আসো না? কালকে উপকার হয়েছে। কাল 10টার সময় সমস্যা ছিল সেটা কালকে আমি কালকে সকালে মানত করেছিলাম। সকালে কাল আজকে মানব পূরণ হয়েছে, দিতে এসছো বলে কি? আমি জানি দুটোই পূরণ হয়েছে, দুটো মানব পেয়েছে। এসছি মায়ের জন্য। আমি আমার স্বামীর জন্য আজ 10 বছর আমি ভিখারি হয়ে গেছি। আমি বলে দিই ভক্তদের সবাই দেখো, এখানে যারা যায় আমার কথাটা শুনুন, আমি এমনি এমনি কিছু কথা বলছি না, কারণ আছে। শুকনো বার শেষ এক হচ্ছে ভক্তদের যারা দুঃখ নিয়ে এসেছেন, আমি জানি এখানে সকল ভক্ত দুঃখের জন্য এসেছেন, কেউ আর কি করতে আসে না, ভালোভাবে জানি। প্রথমত কথা। দ্বিতীয়ত কথা আমি বলবো, কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরাননি, কিছু না কিছু মা দিয়েছেন, আমরা সবাই জানি। তাই এই যে মা তুমি বললে না, তুমি ভালো করতে পারবে না, তো ভালো করে মালিকটা কে? তুমি নিজেই, তুমি তো নিজেই ভালো করে মালিক কে? তুমি তো নিজেই না। মা কার জন্য? মা হচ্ছে সবার জন্য। পরমহংসদেব বলেছেন, টাকার মতো যদি ডাকতে পারিস তাহলে সবকিছু পাওয়া যায়। বুঝতে পেরেছো? তোমাকে পরীক্ষা কাকে দিতে হবে? তোমাদেরকে বলতে হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে। চাইলেই সবকিছু পাওয়া যায় না, কারণ পরীক্ষা আমাদেরকে দিতে হবে। তাহলে কৃষ্ণকালী মা কেন এলেন আমার ঘরেতে ছোট্ট বাচ্চার উপর? নিশ্চয় কারণ আছে। এই ধরাধামকে উদ্ধার করার জন্যই তো এসছেন, কিছু না কিছু মা দেবো বলেই তো এসছেন। কিন্তু ভক্তদের একটা কথা বলবো, কিছু চাইতে নেই। অনেক অনেক ভক্ত আছেন, আমি দিলে আমি পেলে আসবো, আবার আমাকে দিলে আমি মাকে দেব। ভুল। আমি দেওয়ার মালিক নয়, মালিক হচ্ছে তিনি বসে আছেন, আমাকে দিয়ে করিয়ে নাও মা। অনেকজন বলে এইটা হয়ে যায় মন্দিরটা করে দেবো। ভুল। তোমার হাতে মান নেবে নাকি আগে দেখো, তোমার হাতে মান নেবে নাকি দেখো।
আমি দেওয়ার মালিক তো নয়, আমি কেউ নয়, আমি উপলক্ষ। আমি দুদিন এসেছি ধরাধামে, খেলতে এসেছি, চলে যাব। দুটো কথা বলবো ভক্তদের, কেউ মুখে কথা বলবেন না। আমি জানি সবাই সমস্যা নিয়ে এসেছেন, মা সব জানে। তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো, মা অবশ্যই সাড়া দেবেন। প্রথম দেখো, তোমরা জানো কৃষ্ণ নামে কি অমৃত আছে, অমৃত স্বাদ আছে? অনেকে জানে না। ভগবান চৈতন্য চারটে যুগের মধ্যে কলি যুগের ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসে ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায়ে গেছেন। তাই আজকে হরি নাম যে কৃষ্ণ, তখনকার যুগে কৃষ্ণ প্রচার হতে দেবে না জগায় আর মদায়, একদমই হতে দেবে না। তখন মহাপ্রভুর রাস্তায় রাস্তায় আমরা কৃষ্ণ নাম বলে যাব। তাই রাস্তায় রাস্তায় ওইদিকে যাও, ওইদিকে ঘুরে যাও, রাস্তায় রাস্তায় কৃষ্ণ নাম বিলায় গিয়েছিলেন। তাই মায়ের নামটা কি? কৃষ্ণ কালী। কলি যুগে তুমি যত যাই করো না কেন, আমি আগেও বলেছি, আমি জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়ায় বিশ্বাসী না। আমি বিশ্বাসী হচ্ছে গোবিন্দকে, আমি কৃষ্ণকে বিশ্বাস করি। এই যে এত লাখো লাখো সন্তান আছেন, তারা জেনে গেছে যে মায়ের কাছে গেলে মা কোনদিন খালি হাতে ফেরাবেন না। তাই নাম জপটা হচ্ছে মহা ওষুধ। এই নাম জপটা আমাদের সব সময় করতে হবে। পরশু একটা ভক্ত, কালকে তো মন্দির বন্ধ থাকে, পরশু একটা ভক্ত আমাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা কতক্ষণ নাম জপটা করবো, কতদিন করবো? যতদিন বাঁচবি ততদিন করবি। মানে লিমিট নাকি ভগবানকে ডাকার লিমিট? মানে পেলেই নাম জপটা করবো, না পেলে করবো না, মানে গোবিন্দকে ডাকবো না। এটাই আমরা হচ্ছে এরকম। আমাকে কালকে পরশুদিন বলছে, কদিন ডাকবো মা? তাই বুঝি, মানে ভগবানকে ডাকতো কদিন? মাপকাঠি করছিস? যার জন্য পৃথিবীতে এসেছিস আজকে। চারটে যুগ সব সময় নাম জপ করবে। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। সত্য যুগে ছিলেন নৃসিংহ নারায়ণ। এক একটা যুগে এক একজন করে অসুর জন্ম ছিল। সেই অসুরকে বধ করতেই তারা আগমন হয়েছিলেন। সত্য যুগে কে এসেছিলেন? নারায়ণ, ভগবান শ্রী নারায়ণ এসেছিলেন। তিনি নৃসিংহ রূপে বধ করেছিল তো, কশিপুর হিরণকে বধ করলো তো, প্রহ্লাদকে রক্ষা করার জন্য হলো। সত্য যুগে কে এলেন? সত্য যুগে এলেন রাম। তারপর যুগে কে এলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এলেন কংসকে বধ করতে, আর রাম এলেন রাবণকে বধ করতে। কলি যুগে তারপরে কে এলেন? চৈতন্য মহাপ্রভু। চারালদের কোনো কিছু ভগবানের নাম ডাকতে পারবে না, হোমে দিতে পারবে না। এগুলো কি ছিল? চারাল তখন এক ব্রাহ্মণ যখন আসছে, চারাল বলছে সে হোমের ফটো দিতে পারবে না। মহাপ্রভু এসে তার গায়ে হাত দিল। নটি বিনোদিনী, সেই সময় নটি বিনোদিনী পদ্ম সোনার চেন দিয়ে দেওয়ার কথা ছিল, সেটা নিতে দেবে না ব্রাহ্মণ ছাড়া। পদ্ম বলছে, তখন চারাল বলছে আমার সোনাটা দিন, আমার পদ্মটা দিন। খোলকর্তান জগাই মাদায় খোলকর্তানটাকে নিয়ে ভেঙে দিচ্ছে, কৃষ্ণ নাম করা যাবে না। তখন মহাপ্রভু বললো, বলো বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ্ব গোপী একান্ত রাধাকান্ত নমস্তুতে, বলো। জগাই মাদাই বলছে না, বলে আমি সাত্য, আমি ওম নমঃ শিবায় পুজো করি, বলছে তাকেই ডাকছো। ভগবান শ্রীকৃষ্ণকে ধরা যায় না, তিনি আদি, তিনি অনন্ত। ভগবান শ্রীকৃষ্ণকে ধরা যায় না। তাই সবাই চুপ করবেন, একবার চুপ করুন, সবাই একবার চুপ করুন, আমার কথাগুলো শুনবেন না। দেখুন মায়ের কাছে এসেছি, আসবো, কতক্ষণ নাম জপ করবো, কতক্ষণের মধ্যে আমি সেই ফলটা পাবো। ভুল দেয়ার মালিক মা বসে আছে, দেবে কি দেবে না? তবে আদৌ দেবে কি দেবে না সেটা তার হাতে লেখা। কি তাই বলে আমরা গোবিন্দকে ডাকবো না? তাই মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তিনি এলেন গৌরাঙ্গ, গায়ের রং কি গৌরাঙ্গ তার নাম। ঘরে ঘরে সংকীর্ত বিলিয়ে গেলেন, খোল কর্তান ভেঙে দিচ্ছেন। জগাই মাদাইকে বলছে তুই একবার কৃষ্ণ বল, একবার বল। তাই প্রত্যেকটা ভক্তকে বলবো, তোমরা কৃষ্ণ নামে মত্ত হও, কৃষ্ণ প্রেমে বিভোর হও, কৃষ্ণই আমাদের রক্ষা করবে। তাই কলি যুগে তিনি এসেছিলেন। আবার কলি যুগে যখন ধরাধাম, আমাদের আজকে তাল মেটাল চলছে, আমাদের আজকে রোগ চালায় পরিপূর্ণ। যে যা পাচ্ছে সে তাকে ঠকাচ্ছে, যে যা পাচ্ছে জল পোড়া তেল পোড়া বিক্রি করে সেখানে মঙ্গলা মা কিচ্ছু করে না। আমার কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, বুঝবেন, আমি এমনি এমনি বলছিলাম, আমারও কষ্ট হচ্ছে। একটা মানুষ, ছোট্ট শিশু, তার কোনো চাকরি হচ্ছে, তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তোর এই হয়েছে, হোমযোগ করে কাটাবি বলা হয়তো। একটা মানুষের কাছে 25,000 20,000 জল পোড়া তেল পোড়া তাবিজ কবচ পাথর আংটি এই মাদুলি ফাদুলি বিক্রি করে দিয়ে একটা মানুষকে তছনছ করে দিচ্ছে। আমার কৃষ্ণকালী মা এসছেন ধরা যাবে, সেখানে বুঝিয়েছে মাদুলি তাবজ জল পোড়া তেল পোড়া কিছুই হবে না, ভগবানের নাম জপ কর। তাই আমি প্রচার করেছি।
কৃষ্ণকালী মায়ের জয়। অন্ধ কুসংস্কারকে আমি ছিঁড়ে দিয়েছি, যেখানে একটা মানুষের অসহায়তার সুযোগ নিয়েছে কিছু স্বার্থপর মানুষ। আজ কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তুমি দিচ্ছে না? কেন কেন আমাকে ছুটতে হচ্ছে বারবার? রবিবার দিন কেন আমি চলে গেছিলাম অনেক ভক্ত জানি না কি জন্য গেছিলাম। আমার 1:30টার সময় মন্দিরে এসেছিলাম, আমি নিজের 9:10টার সময় মন্দিরে পৌঁছে যাই, তারা বিরক্ত হয়ে চলে গেছিল। কেন মন্দির দিচ্ছে না? কেন? তাদের কিছু স্বার্থেতে আঘাত লাগছে। দিনের পর দিন আজকে অসহায় দুস্থ মানুষ তোমাদের কাছে কোনোদিন বলছে আমার এই টাকাটা লাগবে? তোমরা নিজের মন থেকে এসছো তো? তোমার কাছে কিছু বলেছিলাম এটা লাগবে? কি তুমি কি করে উদ্ধার হয়েছো? কি বলে উদ্ধার হয়েছো? জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে দেখা একবার, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে উদ্ধার হয়েছো। তাহলে কার নাম করছো? কৃষ্ণটা কে? তিনি কালী, তিনি কৃষ্ণ। কালী কে? ভালো করে দেখো, কলি যুগের কৃষ্ণই কালী রূপে এসেছেন, ভালো করে পরিচয় করো, বাচ্চা রূপে। তাই ভগবানের নাম জপ করতেই হবে। আর কার উপকার হয়েছে বললে? আর কার উপকার হয়েছে? আর কার বললে উপকার হয়েছে? তোমার উপকার হয়েছে? সমস্ত কথা পরে বলে পুজো হবে, তারপরে দেখাও, এক কথা বলবে না। দেখাও মাকে, দেখাও কি বললাম শুনতে পেলে না? মায়ের নাম জপ করে বসে বসে ধ্যান করে দেখো, উদ্ধার হয়ে যাবে। তো একটা সিস্ট হয়েছিল, অপারেশন হতে বলেছিল, মায়ের নাম করে যাক অপারেশনটা যাক হতে হয়নি। কোথা থেকে আসছো না? হাওড়া ডিউটি থেকে। আগে এসেছিলে? না, এই প্রথম শুধু নাম জপ করে নাম দেব। একদম। আর আর বলো, আর একদিন মন্দির হয়ে যাওয়ার পর না আমি যাব। আমাকে অনেক জন গুজরাটে যেতে বলে যে মা এসো তুমি একবার কৃষ্ণ নাম প্রচার করো তুমি। আমি করবো, যাবো, শুধু একটু এক মন্দিরের জন্য লড়াই, মন্দির হয়ে যাক, আমি যাবো, সব জায়গায় যাবো। কৃষ্ণকালী মায়ের যে কি মহাত্ম সেগুলো প্রচার করতে আমি যাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কারো উপকার হয়েছে বলবে? আর কার কোনো উপকার হয়েছে? আর কার? ভক্তদের শুধু একটা কথাই বলবো, কেউ মুখে বারবার এক কথা বলবেন না, শুধু মনে মনে মায়ের কাছে প্রার্থনা করুন, নাম জপ করুন। ওই নাম জপটার মধ্যে মহা শক্তি লুকিয়ে আছে। আর আমি কিচ্ছু বলবো না। যারা যারা দাঁড়িয়ে আছেন ভালো করে শুনে রাখুন, আমি দুটো কথা বলে দিই। আরটা সিঁদুর তোমরা পড়তে পারবে, নষ্ট করবে না। অনেক ভক্ত মাটিতে ফেলে চলে যাও, ফেলবে না। আরটা সিঁদুর পড়তে পারবে, ফেলবে না। ধূপ মোমবাতি মায়ের স্থানে এনেছো, তোমরা বাড়িতে জ্বালাবে, মায়ের নাম করে অনেক কাজ হয়, দেখবে অনেক কাজ হয়। ভক্তিতেই মুক্তি। তোমার যদি এইটুকু ভক্তি থেকে হবে, ফুল পুষ্প বাইরে দেওয়া হবে। আর ফুল পুষ্প যদি না পাও, মনটা পুষ্পলি সব। দেখো নাম জপ করে পেয়েছে, নাম জপ করে, ওকে ফুল পুষ্প পেতে হয়নি। কারণ কৃষ্ণ নামেতেই ফুল পুষ্প সব লুকিয়ে আছে গো। কৃষ্ণ নামে আমি গোপালকে বাচ্চা রূপে পুজো করেছি, কৃষ্ণকে। আর একটা কথা বলবো, যারা ফুল নিয়ে এসছেন শুধু ফুলগুলো এখানে দিয়ে দেবেন। সেই ফুলগুলো আমি মায়ের চরণে দিয়ে দেবো। আর মিষ্টি আপনারা বাড়িতে নিয়ে যাবেন প্রসাদ হিসেবে, কেউ ফেলবেন না। রবিবার দিন প্রচুর ভিড় হয়েছিল, তারা মিষ্টি ফেলে দিয়ে চলে যাচ্ছিল, ফেলবেন না। কেন নষ্ট করবেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আপনাদের পয়সার দাম নেই, কষ্টের পয়সার দাম নেই। এত দূর থেকে এসছেন, বাস ভাড়া, ট্রেন ভাড়া, টোটো ভাড়া করে এসছেন, রাত থেকে এসছেন, না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাদের কোনো দাম নেই। কিচ্ছু নষ্ট করবেন না, আমি বলছি নষ্ট করবেন না কিচ্ছু। মা বলেনি ওরা তুই আলতাটা পড়তে পারবি, ওরা তুই সিঁদুরটা পড়তে পারবে না, পড়তে পারবে। আমি যে আলতাটা মাকে পড়াই সেটা আমি জলে দিয়ে দিই, সেই আলতা পড়তে নেই কাউকে। আর তোমরা যেটা নিয়ে এসছো তোমরা পড়বে, মা বলেনি নষ্ট করতে। একবার এদিকে নিয়ে আয় কানে। আর একটা কথা আমি শুধু একটা কথাই বলবো ভক্তদের, তোমরা আমার জন্য আর একটু কষ্ট করো। যেসব বাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছো দাঁড়াতে হবে না, তোমরা হাওয়াতে বাচ্চাগুলোকে নিয়ে যাও। আমি বাচ্চাদের আগে দেখি, বাচ্চাদের অসুস্থ আমি আগে দেখি। কি বলো শুনতে পেলেন? কৃষ্ণ ভজন করতেই হবে, দেয়ার মালিক গোবিন্দ বসে আছে। আর যেখানেই কৃষ্ণ নাম, যেখানেই কৃষ্ণ নাম সেখানেই কৃষ্ণ নামে, যেখানেই কৃষ্ণ নাম সেখানে কৃষ্ণ নামে। তাকে অধরা, তাকে আমাদের দেখার ক্ষমতা নেই, তাকে ধরা যায় না। বুঝতে পেরেছো? কৃষ্ণ, আমি জানি তোমাদের সবার কষ্ট হচ্ছে, একটু এক করে তোমরা আমাকে 8 ঘন্টা সময় দাও, মাকে শাড়িটা পাল্টে পরিয়ে দিই, আর যারা যারা মালা এনেছেন মায়ের চরণে দিয়ে দিই, তারপরে আমি ভক্তদের সবাইকে আমি সেবা করবো। তোমরা, আমি জানি তোমরা আমার জন্য কষ্ট করেছো। আর ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্যই ভক্ত। ভগবান না এলে ভক্ত আসতো না। যখন নারীর রাসমণি যখন মন্দির করলেন, দক্ষিণেশ্বর মন্দির, তখন কিন্তু পরমহংস, আজকে না অনেক ভক্ত আসবে, পরমহংসদেব বলছেন অনেক জবা ফুল নিয়ে আয়। বলছে তুই করে জানলি? ভক্ত বলছে হ্যাঁ আসবে। তাই ভক্তের জন্য ভগবান, ভগবান ভক্তের জন্য। একটা মানুষকে যদি না ভালোবাসতে পারি। আর একটা জিনিস দেখো, এই মাথা একটা কথা বারবার বলছে, আমি কি সরে গেলাম একটু,
আমি কি চাইবো যে ওই মায়ের স্বামী ভালো না হোক, এইদিকে নিয়ে আয়, বা তোমার ভালো হোক, এর হোক না? আমি কি চাইবো? আমি কি চাইবো? আমি চাইবো সবার ভালো। সবার ভালো হলে কার নাম করবে? কৃষ্ণকালী মায়ের প্রচার তোমরাই করবে। তাহলে তো আমি আপ্রাণ চাইবো। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে কি বলি জানো? আমি বলি, হে গোবিন্দ, হে কানাই, হে রামলালা, তুমি সবাইকে ভালো রাখো। সবাই ছোটখাটো যদি অন্যায় করে ফেলে, তাদেরকে তুমি ধুয়ে মুছে তুলে নাও গোবিন্দ। তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো তুমি। আমি গোবিন্দকে বলে, গোবিন্দ, যদি এদের খাপ ফোড়া যারা যাই থাকুক, আমি মরণের সময় আমার মাথায় চাপিয়ে দিও। যদি কিছু কেউ অন্যায় করে ফেলে, আমার মাথায় ওপর চাপিয়ে দিও। কিন্তু এদেরকে তুমি মুক্তি করো। কারণ তোমরা সবাই জেনে গেছো আমার জন্মই হয়েছে এই জনকল্যাণের জন্য। মা পাঠিয়েছেন, গোবিন্দ পাঠিয়েছেন তার আজকে অনাথদের দুস্থদের উদ্ধার করতে। মা কখনো স্বয়ং নিজে আসেন না, মা কারো মাধ্যম দিয়ে আসেন। মা কারো মাধ্যম দিয়ে আসেন। কি মাধ্যম দিয়ে আসেন? পরমাংশদের মাধ্যম দিয়ে এসেছিলেন। তাই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিজে আসেন না, কারো মাধ্যম দিয়ে আসেন। তাই আমি চাইবো সবার মঙ্গল হোক, সবার। আমি রোজ ঘুম থেকে উঠে বলি, হে গোবিন্দ, তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। কিন্তু তোমাদেরও কৃষ্ণ নাম করতেই হবে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, বৈধ, তাই সব পেয়ের কাছে ভগবান এক এবং অদ্বিতীয়। যিশু তিনি ভগবান শ্রীকৃষ্ণ, আল্লাহ তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই তো সব। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। আর একটা কথা বলবো শুধু তোমাদেরকে, দাও তোমরা উলুধ্বনি একটু। হ্যালো, মাকে এই শাড়িটা পরি, এক ভক্ত প্রচুর উপকার পেয়েছেন। মাকে 3টে বেনারসি দিয়েছেন, বারবার বলেছিলেন মাকে কয়েকশো ঢাকটা বাজা। অশোকদা বাজি দাও, ঢাকটা বাজি দাও, নামিয়ে দাও। আমি দুটো রজনীগন্ধার বড় মালা নিয়ে আসি। মালা তো ওই ঢাকটা বাজা অশোক।
লাইন ঘুরে যাচ্ছে। হ্যাঁ, দরকার হলে ওখানে থেকে লাইনটা ওই দোকানের ভেতরে ঘুরিয়ে দিতে হবে, রাস্তা ঢুকে যাবে, উঠে যাবে। হ্যাঁ, রাস্তাতে ওইখান থেকে গিয়ে মানে লাইনটাকে ওই ভেতরে ঢুকিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, মেন রোডে না, ওই দোকানের ভেতরে ঢুকিয়ে দিলে লাইনটা চলে যাবে। হ্যাঁ এইদিকে লাইন ভেঙে দে, এইদিকে লাইন জয়েন করবে। হ্যাঁ, ওইদিকে চলে যাক আর রাস্তা দিকে চলে যাক। একবার দেখিয়ে দিই, রাস্তায় প্রচুর লাইন চলে গেছে, দেখা যাচ্ছে না, আমার মোবাইল দেখা যাচ্ছে না। দেখাও রে, একদম পুরো ওই পর্যন্ত লাইন চলে গেছে, দেখতে পাচ্ছেন ভক্তরা। তাই ভক্তদের বলবো কেউ কিছু বলবেন না, মনে মনে মাকে বলে চলে যাবেন। রাস্তায় ওই সিকিউরিটি কিলোমিটার গেলে পরে গিয়ে ঠিক করে দিকে ঘুরিয়ে দিতে বল।